আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3 পৃষ্ঠা নম্বর হচ্ছে 48, প্রশ্ন নম্বর 19। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে 1 খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ 7 খণ্ড জমিতে কি পরিমাণে সরিষা উৎপন্ন হবে। তাহলে দেখো অঙ্কটি সমাধান কিভাবে করতে হয়। নম্বর 19 দেওয়া আছে 1 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়। 1 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20 কেজি 850 গ্রাম। 20 কেজি 850 গ্রাম বের করতে হবে 7 খণ্ড জমিতে কি পরিমাণে 7 খণ্ড জমিতে কি পরিমাণে সরিষা উৎপন্ন হয়েছে। দেখো, প্রথমে প্রশ্নে যা দেওয়া আছে সেটা লেখা হলো, এরপর সূত্র লিখব। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। এখন কি লিখব আমরা? 1 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়। 1 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20 কেজি 850 গ্রাম। অর্থাৎ 7 খণ্ড জমিতে 1 খণ্ড জমিতে 7 খণ্ড জমি বেশি বিধায় এখানে কি হবে? গুণ হবে। অর্থাৎ 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়, কি হবে? 7 দিয়ে গুণ হবে। অর্থাৎ 20 কেজি 850 গ্রাম, এটাকে আমরা 7 দিয়ে গুণ করব। এখানে গুণ 7। এখন গুণটা সম্পন্ন করি আমরা। কি হবে দেখো, 20 কেজিকেও 7 দিয়ে গুণ হবে, এত কেজি, যোগ 850কেও 7 দিয়ে গুণ হবে, এটা হচ্ছে গ্রাম। এখন কি হবে? আমরা গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ করি 140 কেজি, যোগ এটা দিয়ে এটাকে গুণ করি, তখন কি হবে? 7 দিয়ে 0 গুণ করি 0, 5 7 35, 5 আর 3 7 56 আর 3 59, এটা গ্রাম। দেখো এখানে 5950 গ্রাম, এটাকে আমরা এভাবে লিখতে পারি 140 কেজি যোগ 5000 গ্রাম। এর কারণ হচ্ছে 1000 গ্রাম সমান 1 কেজি, তাই আমরা এখান থেকে 5000 গ্রাম এবং 950 গ্রাম এটা লিখে রাখলাম। 950 গ্রাম যোগ দিয়ে 950 গ্রাম লিখেছি। এখন এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কেজিতে রূপান্তর হবে। অর্থাৎ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে কি হবে? 140 কেজি যোগ এই 5000কে 1000 দিয়ে ভাগ 1000, এখানে কেজি হলো, যখন 1000 দিয়ে ভাগ দিয়েছি তখন কেজি হয়ে গেল, প্লাস এখানে 950 গ্রাম। এখানে গ্রাম লেখা আছে, কমা শ্রেণী ব্যবহার করি। তাহলে এখন কি হবে দেখো, সমান দেই 140 কেজি, এখানে 5000কে 1000 দ্বারা ভাগ করলে অর্থাৎ এই 3টে 0 বাদ, সুতরাং 5 হবে, প্লাস 5 কেজি প্লাস 950 গ্রাম। তাহলে এখন কি হলো, এটার সাথে এটা যোগ করি, 145 হবে, এটা কেজি এবং 950 গ্রাম, এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর আমরা এটাই লিখবো, এখানে যোগ চিহ্ন উঠিয়ে দিয়েছি, এখানেই আমরা উত্তর লিখতে পারি, এই উত্তর এটা। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।